প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। স্বাগত জানাচ্ছি আমি তোফায়েল আহমেদ, সহকারী অধ্যাপক, ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, অনলাইন ক্লাসে। আজকের ক্লাসটি একাদশ, দ্বাদশ ও ডিগ্রি প্রথম বর্ষের জন্য প্রযোজ্য হবে। আজ আমরা পড়ব উমাইয়া রাজবংশের প্রতিষ্ঠাতা হিসাবে খলিফা মুয়াবিয়ার চরিত্র ও কৃতিত্ব। খুলাফায়ে রাশিদিনের শাসনামল শেষে আরব বিশ্বে যে রাজবংশের শাসনের সূচনা হয় তাকে উমাইয়া খিলাফত শাসনকাল বলে। উমাইয়ারা দীর্ঘ 90 বছর খিলাফত পরিচালনা করেন, তাই মধ্যযুগের আরবের ইতিহাসে উমাইয়াদের শাসনকাল এত অধিক গুরুত্বপূর্ণ। আর এই শাসনের সূচনাকারী হলেন শাসক মুয়াবিয়া। এখন আমরা জানব মুয়াবিয়া কে। মুয়াবিয়া 606 খ্রিস্টাব্দে কুরাইশ বংশের অন্যতম শাখা উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবু সুফিয়ান এবং মাতার নাম ছিল হিন্দা। মুয়াবিয়া প্রথম জীবনে ইসলামের শত্রু ছিলেন এবং বদর, উহুদ ও খন্দকের যুদ্ধে ইসলামের বিপক্ষে অস্ত্র ধারণ করেন। 630 সালে মক্কা বিজয়ের পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ইসলামের সেবায় আত্মনিয়োগ করেন। 638 সালে ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সিরিয়ার প্রাদেশিক গভর্নর পদে নিযুক্ত করেন এবং সেখানে তিনি অত্যন্ত দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিতে সক্ষম হন। এখন আমরা জানব তিনি কিভাবে খলিফা হলেন। 656 সালে উসমান হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এবং এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে উসমানের স্ত্রী নাইলার কর্তৃত আঙুল এবং জনসাধারণকে প্রদর্শনের জন্য হজরত উসমানের রক্তমাখা জামা দেখিয়ে জনগণকে উত্তেজিত করা হয় এবং সিরিয়ায় নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হওয়ায় মুয়াবিয়া সিফিনের যুদ্ধে হজরত আলীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন। দুমাতুল জন্দলের সালিশ মীমাংসায় কূটকৌশলের মাধ্যমে পরাজয় এড়ানোর অগ্রহণযোগ্য রায় ঘোষণা করা হয়, যদিও হজরত আলী ইহা প্রত্যাখ্যান করেন। 660 সালে মুয়াবিয়া মক্কা ও মদিনায় সামরিক অভিযান প্রেরণ করে তাদের সমর্থন জোরপূর্বক আদায় করেন, কিন্তু হজরত আলী মক্কা মদিনায় সৈন্য প্রেরণ করার মাধ্যমে পুনরায় মক্কা ও মদিনার আনুগত্য লাভ করেন। এরূপ ঘটনা প্রবাহের এক পর্যায়ে শান্তিপ্রিয় খলিফা হজরত আলী মিশর ও সিরিয়ার সার্বভৌমত্ব মুয়াবিয়াকে ছেড়ে দেওয়ার শর্তে শান্তি চুক্তি করেন। 661 সালে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলে তার পুত্র হাসানকে মুসলিম বিশ্বের খলিফা ঘোষণা করা হয়। এদিকে মুয়াবিয়া আলীর সাথে প্রতিশ্রুতি চুক্তি ভঙ্গ করে কুফা দখলের জন্য অভিযান প্রেরণ করেন। যুদ্ধে হাসান পরাজিত হয়ে চুক্তির মাধ্যমে মুয়াবিয়াকে খিলাফত হস্তান্তর করেন এবং তিনি সপরিবারে পারস্যে চলে যান। এইভাবে মুয়াবিয়া খিলাফতে অধিষ্ঠিত হন। খিলাফতে অধিষ্ঠিত হয়ে মুয়াবিয়া আভ্যন্তরীণ শাসন ও শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করেন। খিলাফতে অধিষ্ঠিত হয়ে খলিফা মুয়াবিয়া খারিজি বিদ্রোহ দমন এবং হিমারি ও মুদারীয়দের বিরোধ নিরসন করেন। বিভিন্ন প্রদেশে তিনি যোগ্যতম প্রাদেশিক গভর্নর নিয়োগ করেন। বলা হয়ে থাকে মুয়াবিয়া কয়েকজন অভিজ্ঞ রাজনীতিবিদ, সার্থক সেনাপতি ও শক্তিশালী শাসক লাভ করেন। তাদেরকে তিনি বিভিন্ন প্রদেশের গভর্নর পদে নিয়োগ দেন। এই প্রাদেশিক গভর্নরগণ প্রদেশের অরাজকতা ও বিশৃঙ্খলা দূর করে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনেন এবং শাসন ব্যবস্থাকে সুসংহত করেন। মুয়াবিয়ার রাজ্য বিজয়। মুয়াবিয়া শুধু ইসলামী সাম্রাজ্য সুদৃঢ় ও সুসংহতই করেননি, পাশাপাশি রাজ্য বিজয় করে এর সীমানাও বিস্তৃত করেন। উত্তর আফ্রিকার পশ্চিমাঞ্চল বিজয়। খলিফা উমরের সময় মিশর বিজয় হলেও মুয়াবিয়ার সময় লিবিয়া ও তিউনিসিয়া অর্থাৎ ইফ্রিকিয়া বিজয় লাভ করেন এবং আলজেরিয়া ও মরক্কো অর্থাৎ মাগরিব অঞ্চল জয় করেন। আর এই বিজয়ে নেতৃত্ব দেন উত্তর আফ্রিকার পশ্চিমাঞ্চল বিজয়ের সমন্বয়ক উতবা ইবনে নাফি। তিনি আটলান্টিক উপকূল পর্যন্ত মুসলিম সাম্রাজ্য
সুবিস্তৃত করেন। সাম্রাজ্যের পূর্বাঞ্চলে অবস্থিত পারস্য ও আফগানিস্তান সীমান্তের বিজিত অঞ্চলের বিদ্রোহ দমন করেন এবং পরবর্তীতে কাবুল, কান্দাহার, গজনি, বল্ক, বুখারা, সামারকান্দ ও তিরমিজ মুসলিম অধিকারে নিয়ে আসেন। রাজ্য বিজয় শেষে তিনি শাসন ব্যবস্থা সুদৃঢ় করায় মনোনিবেশ করেন। প্রথমে তিনি শাসন ব্যবস্থা সুদৃঢ় করার উদ্দেশ্যে সচিবালয় স্থাপন করেন। খলিফা মুয়াবিয়া সাসানীয় ও রোমান সভ্যতার সংস্পর্শে আসার কারণে তাদের আদলে তিনি কেন্দ্রে রাজধানী ও প্রদেশের রাজধানীতে যথাক্রমে খলিফা ও ওয়ালিকে সহায়তা করার জন্য বেশ কয়েকজন সরকারি কর্মচারী নিয়োগ করেন, যাতে যাবতীয় দলিল, দস্তাবেজ সংরক্ষণ ও শাসন কার্যাদি সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। ডাক বিভাগ স্থাপন, চিঠিপত্রের আদান প্রদান, খবরাখবর খলিফাকে জানানো এবং গুপ্তচরের কাজ ছিল ডাক বিভাগের। এই বিভাগের নাম দেওয়ান আল বারিদ। 12 মাইল অন্তর অন্তর ডাক বিভাগের স্থাপন করা হয় এবং ঘোড়া উট ছিল এই বিভাগের প্রধান বাহন। রেজিস্ট্রি বিভাগ, খলিফা মুয়াবিয়া শাসন ব্যবস্থায় স্বচ্ছতা ও গতিশীলতা আনার জন্য রেজিস্ট্রি বিভাগ চালু করেন। খলিফার সকল আদেশ এই বিভাগে রেজিস্টারে লিপিবদ্ধ থাকত। আবার প্রদেশ থেকে যত চিঠিপত্র আসতো এই বিভাগে তালিকাভুক্ত হওয়ার পর খলিফার নিকট পৌঁছাতো। এতে করে খলিফার আদেশ বিকৃত হওয়ার সম্ভাবনা থাকলো না। রাজস্ব সংস্কার, খলিফা মুয়াবিয়ার অন্যতম কৃতিত্ব ছিল রাজস্ব বিভাগের পুনর্গঠন। প্রাদেশিক গভর্নরের হাতে নির্বাহী ক্ষমতা ও রাজস্ব বিভাগের দায়িত্ব ন্যস্ত থাকায় ওয়ালি অত্যন্ত বেপরোয়া ও স্বেচ্ছাচারী হয়ে উঠত। এ সমস্যা দূর করার জন্য তিনি নির্বাহী বিভাগ হতে রাজস্ব বিভাগ এবং আলাদা করেন। সুষ্ঠু রাজস্ব ব্যবস্থাপনা প্রতিষ্ঠার জন্য সাহিবুল খারাজ নামক কর্মচারী নিয়োগ করেন। সাহিবুল খারাজ খলিফা কর্তৃক নিয়োগপ্রাপ্ত হতেন এবং তার নিকট জবাবদিহি করতেন। নৌবাহিনী গঠন, উমাইয়া খলিফা মুয়াবিয়া উসমানের সময় মুসলিম নৌবাহিনীর গোড়াপত্তন করেন। মুয়াবিয়া মুসলিম নৌবাহিনীকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে আসেন। নৌবাহিনীর মাধ্যমে সিসিলি, রোডস ও সিজিকাস জয় করেন। এ সময় মুসলিম নৌবহরে প্রায় 500টি যুদ্ধজাহাজ ব্যবহৃত হতো। সর্বপ্রথম মুসলিম নৌবাহিনীর প্রতিষ্ঠাতা হিসাবে মুয়াবিয়ার নাম ইতিহাসে স্মরণীয়। উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা বলা হয় কেন? বহুগুণের অধিকারী মুয়াবিয়া 661 সালে সারা মুসলিম জাহানের খলিফা হন। 676 সালে পুত্র ইয়াজিদকে উত্তরাধিকারী মনোনীত করেন। 676 সালে পুত্র ইয়াজিদকে উত্তরাধিকারী মনোনীত করার পর এ ধারা 750 সাল পর্যন্ত অব্যাহত থাকে। এজন্য তাকে একটি রাজবংশের প্রতিষ্ঠাতা বলা হয় এবং সঙ্গত কারণেই তা উমাইয়া রাজবংশের খিলাফত। আর এই বংশে মোট 14 জন শাসক শাসন কার্যক্রম পরিচালনা করেন। পরবর্তী ক্লাসে আমরা খলিফা আব্দুল মালিক সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।